তারপরে বলল যে আপা আপনার মুখে ওই দুইটা লাইন শুনবো গানের, ঢাকার শহর আইসা আমার আশা পোড়াইছে। অঞ্জনা সেটাই আর কি গানটা বললো, তারপর জাস্ট ওদের কাছ থেকে বিদায় নিল। এইটা ইউটিউবে আসছিল, অঞ্জনা বিদেশে এসে কি করে, এইটা হেডলাইনটা ছিল। মনি এই হেডলাইনটা দেখে অঞ্জনাকে অনেক অক্ষত ভাষায় গালিগালাজ করছে। অঞ্জনা আমাকে ফোন দিল, ফোন দিয়ে বললো যে দেখ তো মনির একটু বোঝা, দেখ মনি কী শুরু করে দিচ্ছে। মনির যে মুখের ভাষা তখন আমি শুনতেছিলাম, আমি এটা ভাষা প্রকাশ করতে পারবো না, এবং এই ভাষা আমার মনে হয় না কখনো কোনো বউকে তার স্বামী দেয়। জি, এই আর কি একটা, তারপরে তো আরও যে কেউ অত্যাচার টর্চার করতে পারে ভিতরেটা তো আর বলতে পারবো না। আমার যতটুকু কানে শুনছি আমি সেটাই বললাম। আচ্ছা, অঞ্জনার হাসপাতালে যে ভর্তি, এটা জানতে পারলাম আমাদের আরেক বান্ধবী জেনি আমাকে ফোন দিয়ে বললো যে নান্না হাসপাতাল যাবি নাকি, অঞ্জনা তো ইউনাইটেড হাসপাতাল ভর্তি। আমি কী বলিস তুই? কই কি হ্যাঁ, অনেকদিন ধরে মোবাইল বন্ধ, মনিও ফোন ধরে না, আর ফোন ধরলে বলে আম্মা ঘুমাচ্ছে, আম্মার প্রেশার আপ ডাউন করতেছে, ঘুম থেকে উঠলে ফোন দিব। এই করতে করতে জেনি কীভাবে জানি ও বের করে ফেললো যে অঞ্জনা ইউনাইটেড হাসপাতালে ভর্তি। দেন গেলাম, যারপর যাই হোক দেখা আরও হলো না। তো মূল বিষয় যেটা যে হায়াত মত আল্লাহর হাতে, তারপরে কিছুটা থাকে যে তকদির চেষ্টা, আর চেষ্টা ছাড়া অঞ্জনা মারা গেল অবহেলা বিনা চিকিৎসায় বলতে গেলে। যদিও আমরা ইউনাইটেড হাসপাতালে ভর্তি করাইছি, অনেক ব্যয়বহুল খরচ, কিন্তু এটা আগে কেন হলো না? এই ভর্তিটা আগে কেন হলো না? যখন 6 দিন 1 সপ্তাহ বিছানায় পড়া, ঘরে স্ট্রোক করে পড়ে থাকলো, তখন কেন হলো না ভর্তিটা? শেষ সময়টা কেন, যখন সে হাত পা লাগাতে পারে না, চোখ খুলতে পারে না, হয়তো বা আদো কথা বলে, তখন হাসপাতালে নিলে আগে কেন নেয়নি? এটা হলো আমার মনির কাছে এবং সবার কাছে প্রশ্ন। আর আরেকটা যেটা বলবো যে মনি আসলে তার ছেলে না, এটা আমরা শুরু থেকেই জানি। অঞ্জনা শুধু কেন জানি এটা চুপ করে দিত। যদিও মনিকে নিয়ে কিছু কথা বলতে যাইতাম, অঞ্জনা বলে বসলে চুপ থাক, বলিস না, মনি শুনলে কষ্ট পাবে, কিছু বলতে দিত না। আমরাও সেটা সেভাবে মেনে নিয়েছি, যেহেতু অঞ্জনার ভালোবাসা, অঞ্জনার পছন্দ, অঞ্জনা হয়তো মনিকে অনেক পছন্দ করে, ছেলে হিসাবে হোক ভাই হিসাবে হোক, আমাদেরও মাইনে নিতে হয়, কারণ আমরা অঞ্জনাকে ভালোবাসি। সে কারণে অ্যাকচুয়ালি মনি কেউ না। আর মনি যদি বলে আমাকে দত্তক আনছে, দত্তকের অর্থ কেউ কি জানে? না জানে কথাগুলি কেন বলে? দত্তক মানে কি? ওর মা জানে না, ওর বাবা জানে না, ওর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ জানে না যে অঞ্জনের কাছে চলে আসলো। তাহলে দত্তকটা কিভাবে হলো? কার কাছ থেকে দত্তকটা নিয়ে আসলো? তারপরে দেখা গেল তার এনআইডি, পাসপোর্ট, সমস্ত সব নাম চেঞ্জ করে বুলি ভাইয়ের নাম লাগাইছে, অঞ্জনার নাম লাগাইছে মা হিসাবে, বুলি ভাইয়ের নাম লাগাইছে বাবা হিসাবে। অথচ ওর বাবা এখনও জীবিত, যেটা এখনও কেউ জানে না যে মনি অঞ্জনার কাছে আছে, এবং কিভাবে, কি কারণে, কিসের জন্য, কি পরিচয় আছে, এটা তার আত্মীয় স্বজন, তার ব্লাড কানেকশন, তারা মা বাবা চাচা চাচিরা কেউ জানে না। গত 2 বছর আগে ওর মা মারা গেল, সেই খবর পায় ও যায়নি। তাহলে সেই মনি, যে মা, যে চাচি মারা গেছে, সে যায় নাই, ফোন দেওয়ার পরে ফোন ধরে নাই, সেই মনির দরদ কতটুকুই থাকবো আমার বন্ধু, আমাদের অঞ্জনার জন্য, আপনাদের অঞ্জনার জন্য কতটুকু দরদ থাকতে পারে? এবার তাহলে আপনারাই বুঝে নেন ও কেন এই নাটকগুলি করছে, কি কারণে ওর অভিনয়গুলি ছিল, সেটা আপনারাই খুঁজে বের করেন। এবং সাংবাদিক ভাইদের আপনাদেরকে বলবো, আপনারাই এটা তদন্ত, এবং এদের আপনারাই পারবেন এর সমস্ত সব সত্য উদ্ঘাটন করার জন্য। আপনাদের হাতে এর অনেক ক্ষমতা আছে। এই বিষয়টাকে বলবো, আমি একবার অঞ্জনার সাথে একটা ট্রাভেলস গেছি, আমরা মালয়েশিয়া গেলাম। মালয়েশিয়া যাওয়ার পর ওখানে অনেক বাঙালি ছেলেপেলেরা তারা অঞ্জনাকে দেখে আপা করে একদম পাগল করে ধরছে। আমাদের একটা খাবার হোটেল, আমরা যে হোটেল থাকতাম সেই সামনেই খাবার হোটেল, সেখানে বসে আমরা খাচ্ছিলাম, নাস্তা করে উঠে আসবো, তখন আপা করে জোর করে ধরলো। ওর বেশ কিছু ছবির নাম শুনলো, ওর গল্প শুনলো, তারপরে বললো যে আপা আপনার মুখে ওই দুইটা লাইন শুনবো গানের, ঢাকার শহর আইসা আমার আশা পোড়াইছে। অঞ্জনা সেটাই আর কি গানটা বললো, তারপর জাস্ট ওদের কাছ থেকে বিদায় নিল। এইটা ইউটিউবে আসছিল, অঞ্জনা বিদেশে এসে কি করে, এইটা হেডলাইনটা ছিল। মনি এই হেডলাইনটা দেখে অঞ্জনাকে অনেক অক্ষত ভাষায় গালিগালাজ করছে। অঞ্জনা আমাকে ফোন দিল, ফোন দিয়ে বললো যে দেখ তো মনির একটু বোঝা, দেখ মনি কী শুরু করে দিচ্ছে। মনির যে মুখের ভাষা তখন আমি শুনতেছিলাম, আমি এটা ভাষা প্রকাশ করতে পারবো না, এবং এই ভাষা আমার মনে হয় না কখনো কোনো বউকে তার স্বামী দেয়। জি, এই আর কি একটা, তারপরে তো আরও যে কেউ অত্যাচার টর্চার করতে পারে
ভিতরেটা তো আর বলতে পারবো না, আমার যতটুকু কানে শুনছি আমি সেটাই বললাম। আপনাদের এখন কি চাও আসলে? এই ওনার তো কেউ নাই, ওনাকে আসলে আইনের আওতায় না এনে এইভাবে ঝুলায় রাখা দিনকে দিন, আসলে এটা কি বিচার হবে মনে হচ্ছে আদৌ? এখন বিচার হয়ে আর কি হবে? অঞ্জনাকে কি ফিরে পাবো? অঞ্জনার আত্মার যে একটা বিষয়, আত্মার বিষয় যেটা, এটা আসলে আমি বিশ্বাসী না। আত্মার বিষয় সেটা তো উপর আল্লাহ জানে। আর তারপর বলবো মনিকে, বলবো মনি তুমি সুন্দরভাবে সব কিছু সবার কাছে প্রকাশ করে তুমি সারেন্ডার করো, যে এই ব্যাপার, কারণ বিষয় সম্পদ অর্থ প্রাচুর্য যা থাকে তোমারই থাকবে, তুমি সারেন্ডার করো। অঞ্জনা কেমন সম্পদ ছিল কতটুকু জানেন শেষে? আমি যতটুকু জানি উত্তরা যে একটা 3 কাঠা প্লট ছিল সেটা নাকি বিক্রি করছে 3 কোটি টাকা। মনির বলা আমাকে 3 কোটি টাকা বিক্রি করছে। আদাবরে 3টা ফ্ল্যাট, একটা দোকান ছিল, সেগুলি বিক্রি করছে। যাত্রাবাড়িটা কোন জায়গায় যেন একটা বাড়ি ছিল, সেখানে ওটা 65 লক্ষ টাকা নাকি বিক্রি করেছে, এগুলি আমার জানা মতে আছে। আর আমাদের মনে হয় অক্টোবরের অ্যাপলের বার্থডে গেল, মেবি তারিখটা আমার মনে নাই, তখন অঞ্জনার গলায় অনেক গহনা দেখলাম, গলা ভর্তি গহনা, মনির গলায় মোটা চেন। তা অঞ্জনা আমি বললাম অঞ্জনা তোমাকে খুব সুন্দর লাগছে, অনেক কিউট লাগতেছে, যে গয়নাগাটি তো অনেক দারুণ লাগছে। কি হ্যাঁ দুবাই থেকে এনেছি, এই যে গত কয়েকদিন আগে। অনেক সুন্দর নাম কি? হ্যাঁ অনেক সুন্দর, অনেক গোল্ড সেখানে, অনেক গোল্ড। এখন সেগুলি কি করছে জানা নাই। বললাম বিচার চাই, আর কি হবে? তারপরেও বলবো যে বিচারটা হোক, সত্য মানুষ জানুক, সত্য মানুষে জানুক সত্যিটা কি সেটা জানুক, সেটা জানুক যে সত্যিটা আসলে কি, তাহলে মানুষ কিছুটা হলেও সতর্ক হয়ে যাবে। হ্যাঁ, এই ধরনের কাজগুলো করবেন আর কি। থ্যাংক